ইলিশের মৌসুম শেষের দিকে, তবুও বঙ্গোপসাগর সহ উপকূলের নদ-নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা। যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তার দামও অনেক বেশি। ঘাটগুলোতে বিগত বছরগুলোয় এমন সময় ক্রেতা, বিক্রেতা ও মৎস্য শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখর থাকলেও এবছর অনেকটাই শুনশান নীরবতা। এখন এই বোর্ডের স্টাফ আছে 3 বেলার তা 1 বেলাও খাইয়ে মানে দিনকাল চলে, কিন্তু এখন সেই জিনিসটা তো মনে করেন যে মানুষের কাছে প্রকাশ করা যায় না। দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট প্রতি বছর মৌসুমের এই সময়টায় ক্রেতা, বিক্রেতা ও মৎস্যজীবীদের পদচারণায় মুখর থাকে। এবছর মাছ কম থাকায় ক্রেতা, বিক্রেতা নেই বললেই চলে। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে গেলেও বারবার ঝড়, জলোচ্ছ্বাসের কারণে অনেক সময় ফিরতে হয়েছে খালি হাতে। একদিন হলে 3 দিন হয় না মাছ, সাগরে বোট যায়, আবার খেয়াও দেবে বা খেয়াও দেশে, এরকম অবস্থা, আবার আবহাওয়া খারাপ চলে আসে। সকলেই মৌসুমের শেষ ভাগটায় আশায় বুক বেঁধে রাখে, কিন্তু সেই আশায় গুড়ে বালি। কিছু মাছ ধরা পড়লেও তা যৎসামান্য। মাছ না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন জেলেরা। পরিবারের সদস্যদের ভরণ পোষণ, দাদন ও ঋণের টাকা পরিশোধ নিয়ে তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। আল্লাহ যদি সাগরে মাছ পড়া যদি দেয় তাই আমাকে একটু সংসার চলে, নাই তো দেখা যায়। সংসার চালাইতে বড় দায় আমাকে এখন বর্তমানে। ট্রলিং এ জ্বালায় ধরতে পারিনি, আবার অবরোধের পরে গেছি মাছ পাইনি। 3 লাখ 4 লাখ টাকা খরচা করে যাই, বাড়িতে 2-1 হাজার টাকার বেশি নিতে পারি না। 15 দিন 1 মাস পরে যদি 1 হাজার টাকা নিয়ে যেতে, তাহলে আমাকে সংসার কিভাবে চলবে? বছরের এই সময়ে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে দেখা মেলে বড় মাছের, কিন্তু এবার তা মিলছে খুব কম। তাও চাহিদার তুলনায় মাছ কম থাকায় দাম যেন আকাশ ছোঁয়া। অরিজিনালি বাজারে বর্তমানে বড় মাছ খুবই কম, কিন্তু বড় মাছের দাম অনেক বাড়তি। ছোট মাছ আর মাঝারি মাছটাই বেশি, কিন্তু বড় মাছটা খুবই কম। এদিকে ইলিশ মৌসুমকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ও মৎস্যজীবীদের পদচারণায় মুখর থাকে এই ঘাট। মাছের আহরণ কম ও দাম বেশি থাকায় পাইকারদের দেখা মিলছে না। এমন পরিস্থিতি ছিল যে আমাদের লোকজনরা কাজ করতে করতে কাঁদতো ভাত খাওয়ার সময়। ইলিশ মাছ এত পরিমাণে হইতো তাদের হাত কাটতে যাইতো। তো এখন আর ওই পরিমাণে ইলিশ মাছও পাওয়া যাইতেছে না, এই কারণে মাছের দাম অনেক বেশি। গত বছরের তুলনায় এবছর মাছ নাই বললেই চলে। গত বছরের তুলনায় দাম দ্বিগুণ। ট্রলিং এর জন্য হইলে জাল ঠিক মতন খেয়াও দিতে পারে না জেলেরা। মেন হইলে এবছর আবহাওয়া খুবই খারাপ। যখনই বোট যায়, যে বোটটা 12 দিন ফিশিং করবে 2 দিনের মাথায় চলে আসা লাগে, এই জন্য হইলে মাছ হচ্ছে না। গত বছরের তুলনায় বছরের এই সময়টাতে মাছ কম পাওয়ার কথা স্বীকার করেছেন বিএফডিসির এই কর্মকর্তা। তবে মৌসুমের বাকি সময়টাতে মাছের যে ঘাটতি রয়েছে সেটি পূরণ হবে বলে আশা করছেন তিনি। বর্তমান অর্থবছরে গত অর্থবছরের চেয়ে সামান্য কিছু মাছ কম আছে আমাদের অবতরণে। এর প্রধান কারণ হচ্ছে বর্তমান অর্থবছরে আমরা সিজন শুরুর পর থেকে দেখতে পাচ্ছি বারবার বৈরী আবহাওয়া সিগন্যাল, যে কারণে জেলেরা সাগরে গিয়ে পর্যাপ্ত পরিমাণ মাছ পাচ্ছে না। এছাড়াও একটা প্রাকৃতিক কারণ হচ্ছে এবারে মাছের সাইজ একটু ছোট। গত বছরে যেরকম বড় মাছ পাওয়া গিয়েছে, এবছরে মাছের পরিমাণ সাইজটা তুলনামূলক ছোট, যে কারণে পরিমাণ কম হচ্ছে। আশা করি যদি আবহাওয়া ভালো থাকে, এই সিজনের আগামী যে 15 দিন রয়েছে এর মধ্যে আমরা যে ঘাটতিটা রয়েছে অবতরণে সেটা ওভারকাম করতে পারবো। মৎস্য ক্যালেন্ডার অনুযায়ী ইলিশ মৌসুম ধরা হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তবে মাছ না পেলে শুধুই ক্যালেন্ডারে থাকা তথ্য দিয়ে জীবন চলে না জেলেদের। আকরাম হোসেন হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।